কিভাবে মধু সংগ্রহ করে লাভ লোকসানের হিসাব শুনবো আজকে। অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। যারা এই মধু সংগ্রহ করার ব্যবসাটি শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই ভিডিওটা পুরোটাই দেখবেন। আসুন আমরা সবাই বিস্তারিত কথাগুলো শুনি এই মধু সংগ্রহ করার মানুষটার কাছে। কামড়াকামড়ি করে না? আমরা কিন্তু ওইরকম নয়। এলে মধু কি এটা বিক্রি করেন? না, মধু তো এটা হয় না, এখন তো অক্সিজেন, এখন চিনি ছিল। চেনেন নাই? চিনি মনে করেন যে লিকুইড করিয়া শিরা করিয়া এখন দিই, এখন আসলে বাঁচে তো। ও আর মধু নেওয়ার সময় মোটামুটি ধরুন যে সরিষার মাঠের সময় সরিষার ফুল যখন ফুটে তখন তো সিরাজগঞ্জ পাবনা ওইদিকে নিয়ে যাই, ওইদিকে সরিষার মাঠ করি। ও তো এইটাই না, খালি মনে করেন যে মাছিগিলাক মানে হ্যাঁ, বাঁচি থুইছেন। তো হ্যাঁ, ও এখন এখানে তো মধু হয় না। আর এটা মধু হবেও না, মনে করেন যে এটা তো খাবার নাই ওইরকম ধরনের। ফুল ছাড়া তো আর মধু হয় না। ও আর ধরেন যে যখন সরিষার মাঠ হয় তখন ওইদিকে নিয়ে যাই, কোন ওই ফরিদপুরের ওদিকে? সিরাজগঞ্জ। সিরাজগঞ্জে তো সরিষার আবাদ বেশি, হ্যাঁ, ওই পাশে নিয়ে যাই। তখন ওইটা মধু হয়। তখন সরিষার ফুলে ব্যাপক মধু হয়। মানে সরিষা শেষ হবে না হ্যাঁ, ততদিন অতি থাকিবেন? সরিষার মাঠ। ততদিন অতি থাকিবেন? হ্যাঁ হ্যাঁ, তারপরে ওই দিক দিয়ে আবার মাদারীপুর চলে যাবে, কালোজিরা ধনিয়া ফুলের মধ্যে ওই দিয়া চলে যায় কালোজিরা ধনিয়ার মাঠ। ও আবার কালোজিরা ধনিয়ার মাঠ যখন শেষ হয়ে যাবে তখন শেষ হইতে না হইতে তখন কি আবার লিচু ফুল চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, লিচু ফুল যখন ফুটে তখন চলে যাচ্ছে একবারে নিজের এলাকা। মানে লেসু তো কারণ এটি মোটামুটি লেচু এবং সরিষা এই দুইটাতে উৎপাদন মোটামুটি ভালো। ও আর অন্যান্য কালোজিরা ধনিয়ার ফুলের মধ্যে উৎপাদন তেমন একটা হয় না, কিন্তু মাটিটা ভালো থাকে যতটুকু হয়। ও এলা এলা মাছিগুলা যে এলা মনে করেন যে কোনো মধু টধু সংগ্রহ না হয়, এলা তোমার এটা এলা খাবার দিয়েছেন কি? হ্যাঁ, খাবার দিয়েছি, চিনি দিই। চিনি? হ্যাঁ, চিনি ধরেন যে চিনি মোটামুটি এক বস্তা লাগে সপ্তাহে। আর খাবার বাড়ে দেওয়ার লাগবে, আবার তো মনে করেন যে সপ্তাহে এক বস্তা চিনি? আমার বাক্স আরও আছে, যে 100 মোটামুটি প্রায় 30-35টা বাক্স আছে। 100? হ্যাঁ। বাকিলা কোনটি? ওগুলো আছে একেবারে দেবগঞ্জ যে হর্টিকালচারটা আছে না, সরকারি ফার্মটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে যে ওই যে আম লিচুর যে চারা গবেষণা কেন্দ্রটা, হুম হুম, ওইখানে আছে। আচ্ছা এলে কি শেয়ারে করেন না এগুলো? না, আমার নিজস্ব। ওগুলাও নিজস্ব? নিজস্ব। ও তাহলে মোটামুটি সর্বমোট 100 কত টাকা থাকলেন? 135টা। 100 আরো ডিভিশন দিছি তো, এই যেগুলা এগুলা ডিভিশন দিছি, হ্যাঁ, আরো ডিভিশন দিব মোটামুটি 135টা বস্তা আছে সপ্তাহে, তো এইটাই না আর ওইটাই না এক বস্তা চিনি হ্যাঁ। দুই জায়গা হয় না। তাও হয় না। তাও এখন কতদিন এলে আমাকে পুষেন নাকি? আছে সরিষার মাঠ যতক্ষণ বন্ধ না হয়, আর অন্তত 3 মাস খাওয়া দাওয়া লাগে। 3 মাসে তাহলে তো বহু টাকা খরচ। ও কত টাকা যাবে ওইটা দেখিবার টাইম নেই। তারপরে ইনকামটা কেমন হয়? না, ইনকাম হয়, আমার একদিকে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে ইনকামও হয়। ইনকাম হয়? হ্যাঁ। মানে দেখা যাচ্ছে যে সরিষা টরিষা হ্যাঁ, সবকিছু মিলি আমার তো একটা টার্গেট না হলে এবার 150 বাক্স থাকবে। 150 বাক্স তো অন্তত ওরকম 10-12 লাখের একটা টার্গেট। 10-12 লাখ টাকা তো ভালো তো ব্যবসা একটা। 12-14 হাজার টাকা একটা ছেলে বেতন দেওয়ার লাগে। মনে অক্টোবর নভেম্বর থেকে ওই ছেলেটাও থাকবে। ও মানে একটা ট্রাক ভাড়া আছে, মাঠে খাওয়া দাওয়া আছে, অনেক কিছু খরচ আছে। মানে সব মিলিয়া খরচ ফরচ বাদ দিয়া না হলো 5-7 লাখ থাকে। 5-7 লাখ টাকা থাকে। কোম্পানি যায় মধু না, মধু নেওয়ার জন্য পাঠিয়ে আছে। হ্যাঁ, কোম্পানি এসে নিজে এসে নিয়ে যায়। কোম্পানি আমার সরাসরি দিতে পারি না, দেখা যায় কয় বেচা হাত বদল হয়ে যায়। কোম্পানিও সরাসরি নিবার পারে না। মনে করেন যে এক মাহাজন কিনেছে ফরিয়া, ওই কিনেছে ওই আরেক ঝুঁকাক দিয়েছে। আরো বড় আচ্ছা এই মধু এই সরিষা ফুল যখন হয় এই মধুগুলো 1 নাম্বার মধু হয় না? হ্যাঁ, মধুতে 1 নাম্বারে 1 নাম্বার হয় একবারে জেনুইন। এই মধুটা কি মানুষ কি আরো ডুপ্লিকেট করে দিয়েছে নাকি? ডুপ্লিকেট করে না, ডুপ্লিকেট যারা করতেছে এটা একটা আলাদা। মানে ওমার ব্যবসার জন্য? হ্যাঁ, উমার ব্যবসার জন্য যারা ডুপ্লিকেট করে যায় বেচা আছে, আমাদের মার্কেটে যায় ডুপ্লিকেট করে বেচা, এটা একটা সিন্ডিকেটই আলাদা। সিন্ডিকেট এটা আমাদের সাথে কোনো সম্পর্ক নেই। নাই, এখানে আপনারা দেন 1 নাম্বার। আমি যাকে মধু দিচ্ছি ওই মধু ও আবার যাকে দেছে, এই মধুটা আবার প্রসেসিং প্ল্যান্টে যাওয়ার পরে আবার দেখা আছে এগুলা আবার ভালো মার্কেটে বিক্রি হয়ে যায়। এগুলা মধু আমাদের মার্কেটের লোক খাইতে পারে না। আপনি এই মধুটা পাবেন বাজারে যাওয়ার পরে, বড় বড় দোকানে যদি আপনি ব্র্যান্ডের মধু খুঁজেন তাহলে হয়তো এই মধুটা, এই 1 নাম্বার মধু এইটা পাইতে পারেন। কিন্তু যারা বাজারে যারা হুকারি করে বিক্রি করতেছে ওগুলো হচ্ছে মনে সিন্ডিকেট। করেন যে ঢাক ঢোল পিটিয়া, হ্যাঁ এই মাঙ্গা মাঙ্গি নাই, এত 20 টাকা 100 টাকা বোতল, অমুক তমুক, মানে এইটা আছে প্রতারক চক্কর। মানে এখানে আপনি কখনো ভালো মধু পাইতে পারেন না। আচ্ছা এই বাক্সর মধু আর ওই যে আপনাদের গাছে যে মধু লাগে এর
ভিদাভিদ আছে না? অবশ্যই অবশ্যই এইটা বেশি ভালো না? গাছের মধুটা অবশ্যই এখানকার মান ভালো। ওইটা মান ভালো, হ্যাঁ, অবশ্যই। কিন্তু ওইটা তো আর পাওয়া যায় না ওইটা তো সবসময় পাওয়া যায় না। সবসময়, মানে এখন তো চাকগুলা দেখা যাচ্ছে না। হুম। আগে তো আমাদের এই গাছটাতে আপনার ধরুন যে এই বড়ের গাছে আগে একাধিক শাক এইভাবে এতদিন মন গাছ শাকের অভাব নাই, আমিও তো দেখছিলাম এই ঠালগুলাতে। এখন ওই শাকগুলা বিলীন হয়ে গেল, মানে প্রকৃতিতে অতিরিক্ত কীটনাশক, তারপরে বড় বড় গাছ উদাহরণ হয়ে যাচ্ছে, এই কারণে ওদের যে বেঁচে থাকার যে একটা পরিবেশ সেই জীবনটা নাই, এই কারণে ওই মাছগুলো বিলীন হয়ে যাচ্ছে। এখন শুধুমাত্র এপিস মেলিফেরা আর এপিস সেরেনা, মানে দেশি ক্ষুদি মৌমাছি একটা আছে, যেমন আমার বাড়িতেও আছে, এগুলো এরকম পরিত্যক্ত। এইটা কি মাছি কয়? এটা হচ্ছে এপিস মেলিফেরা। এটা খোং মাছি নয়? এটা খোং মাছি না, খোং মাছির চেয়ে একটু বড়। আবার খোং মাছিটাও আছে আমাদের বাড়িতে আছে, ওইটা একটু ছোট। ওইটাও কি বাড়িতে পুষেন? বাড়িতে পুষি না, ওই লাগিয়ে গেছে। লাগিয়ে গেছে। হ্যাঁ, এই বাক্সগুলো পুরাতন বাক্সগুলো ঠিক করে থাকি। আচ্ছা। আবার গাছের ছাগল যেটা বড় মাছি লাগে, ওইটা হচ্ছে এপিস ডসেটা। এই ডসেটা আর দেখা যাচ্ছে না, প্রকৃতি থেকে এটা বিলীন হয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে কিছু কিছু জায়গায় দুই চারটা শাক দেখা যায়, একবারেই যে বিলীন হয়ে গেছে তা না, কিন্তু আগে যে সচরাচর ছিল, দেখা যাচ্ছে আপনার বিল্ডিং এর আচ্ছা, মানুষ আমরা বড় বড় গাছে, এখন আর ওইটা দেখা যায় না। মানুষ যদি এরকম ধরনের মানে সিস্টেম করিয়া চায়, তাহলে তো লাভবান হবার চিন্তা ভাবনা। খামারি তো আমাদের এদিকে নাই, কিন্তু আমরা যদি সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা ওদিকে বেশি খামার, কিন্তু আপনার প্রতি বাড়িতে বলতে গেলে আমার বাংলাদেশে শতকরা সাতক্ষীরা এবং বাগেরহাট এই দুইটা জেলা ফার্স্ট। সেকেন্ড টিপে আপনার ধরেন সিরাজগঞ্জ, উল্লাপাড়া, এই বাক্সর খামারি, মৌচাষ দিয়া। তারপরে তৃতীয় স্থানে আপনার রাজশাহী, মোহনপুর, কিশোরহাট, তারপরে আমরা দিনাজপুর আমাদের 100 পার আছে। আর আমাদের এদিকে তো এরকম ধরনের খামারি নাই, এইদিকে নাই। আপনি তো আপনাকেই দেখি আমাদের পঞ্চগড় জেলায় আছে, জেলায়। হ্যাঁ, পঞ্চগড় জেলায় কিন্তু আছে। আমরা শহর জুড়ে মোটামুটি 8-10 জন আছে আমাদের সহপাঠী, ধরেন সবার সাথে একসঙ্গেই তো ওদিকে যাওয়া হয়। ওদিকে গেলে সবার সাথে যোগাযোগ হয়, আবার মোবাইলেও যোগাযোগ আছে, কায় কেমন আছে। আচ্ছা আচ্ছা, যদিও আমার বাড়ি দেবীগঞ্জে, কিন্তু আমরা যখন মাঠে যাই তখন সহপাঠীর মতো একে অপরকে হেল্প করি যা কিছু করার লাগে। ঠিক আছে, কথাবার্তা হয়, দেখা আছে যে